ওই শরীর দিয়ে যে পানিগুলো বের হবে, ঘামবে, কাস্তুরীর মতো সেন্ট হবে আপনার শরীরে। নাম্বার 4, খাওয়া দাওয়া হবে, পানি পান করবা, আল্লাহু আকবার, সেগুলোর জন্য পেশাব পায়খানার দরকার পড়বে না। আবার চলুন 5 নাম্বার হলো জান্নাতের ভিতরে যুবকের দল রে আর কোনোদিন টেনশন হবে না। বেটাকে স্কুলের ফি লাগবে, বেটিকে মাদ্রাসায় ঘোরাকি ফি লাগবে, কখন আমাকে লাইন বিল দিতে হবে, কখন আমাকে বাড়ির বিল দিতে হবে, কখন দোকানের বিল দিতে হবে, কখন আমার চলে আসছে গাড়িওয়ালা এসে বলবে ভাড়া দিতে হবে, কখন চলে আসবে ড্রাইভার তোমার গাড়ি চালাচ্ছি আমাকে মান ফিরে দিতে হবে। এরকম কোনদিন আর তোমার টেনশন নাই, বিনা টেনশনে জান্নাতের ভিতরে বাস করবে। এ ভাই আমার 5 নম্বর হলো টেনশন বলে কোনো জিনিস থাকবে না। নাম্বার 6, এ যুবকের দলেরা আমার ভাইরা রে, 6 নম্বর হলো জান্নাতের ভিতরে যখন থাকবে, জান্নাতের ভিতরে যখন ঘোরাঘুরি করবে, এই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার জন্য তোমাকে আর তোমার নিজের জন্য কোনো জিনিস খরিদ করার প্রয়োজন হবে না। এ খরিদ করতে হবে, ওখানে খরিদ করতে যেতে হবে, ওখানে টাকা লাগবে, ওখানে পয়সা লাগবে, এরকম প্রয়োজন আর পড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন আমার উম্মতের দল রে জান্নাতের ভিতরে এই 6টা জিনিসের প্রয়োজন নাই। 1 নাম্বার হলো তোমাদেরকে কোনোদিন খাটাখোটা কামাই করতে হবে না। নাম্বার 2, বেমার আর জান্নাতে হবে না। নাম্বার 3, তোমাকে কোনোদিন ওখানে রান্না বাড়া করতে হবে না। খাবে তো আর পায়খানা দরকার হবে না, পানি পান করবে, তোমাকে আর কোনোদিন পেশাবের দরকার হবে না। নাম্বার 6, এ যুবকের দল জান্নাতের ভিতরে কোনোদিন টেনশন বলতে নাই, জান্নাতের ভিতরে কোনো টেনশন আর হবে না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যে এই সব এখনকার যুবকেরা এরা যদি ভবিষ্যতের কথা, একটা মোবাইল পেয়েছে, তো মোবাইল পাওয়ার পরে হায় হায় কত রকমের লীলা দুনিয়াতে যুবকদের দেখবেন। এরা কাউকে হয়তো কালো মেয়েটা আছে, ওর সাথে যদি মোবাইলে কোনো যুক্ত হয়ে গেছে, ওর সাথে সারা জীবন হেলো হেলো করছে। কেউ যদি মিস কলে কোনো নাম্বার পেয়ে নিয়েছে, ওর সাথে হেলো 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 করে ওই টাইম কাটাইছে। জি, এরকম কত লোককে দেখবেন এই দুনিয়াতে যে এরকম ভাবে তার জীবন যাপন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাগল, ওই পাগল, কেন তোমরা এগুলা করছো? তোমরা জান্নাতে এসো না। জি, জান্নাতে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাতের ভিতরে ঢুকলে তোদের খাবার দেব। তখন কিন্তু মানুষ কিছু জান্নাতে খাবার পরে ওরা বলবে যে এগুলো তো ওয়াউতু বিহি মুতাশাবিহা, এগুলো তো দুনিয়াতেও খেয়েছি। আরে পাগল, দুনিয়াতে খেয়েছো, কিন্তু জান্নাতের জিনিসটাই আলাদা হবে, জান্নাতের স্বাদটাই আলাদা হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বান্দা আয়, দুনিয়া থেকে আয়, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাদেরকে বিবি দেব। বিবি ও আজওয়াজ বলা হয়েছে, আজওয়াজ বলতে বিবি, অনেকটি বিবি, তো আজওয়াজ অনেকটি বিবি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরাকে দেবে। এখানে একটা কথা আলোচনা আপনাদের সামনে করে যায়। ভাইরা আমার, আমরা যদি ভবিষ্যতের কথা, স্ত্রী পুরুষ দুইজন মিলে জুলে সংসার দুনিয়াতে করে, দুইজনে যদি আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমরা যদি এখান থেকে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকেরা, আমার যুবতী মায়েরা ভালো করে শুনে নাও, জিন্দেগি কাটাচ্ছ, এখন কিন্তু তোমাদের জিন্দেগি ভালো মতো কাটছে না।
তোমরা নিজের পাওয়ার দেখাও, তোমরা হয়তো নিজের গ্যারাবেটি দেখাও, সৌন্দর্যের হয়তো অহংকার দেখাও। মারা রে, ভালো করে শুনে নাও, অহংকার না দেখিয়ে স্বামী স্ত্রী ভালো মতো যদি জীবনটা কাটাও, আর জীবনটা কাটিয়ে যদি নেককার হয়ে দুনিয়া থেকে যাও, আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে যদি জান্নাতে দেয়, আর তোমার স্বামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 72 কিংবা 73টা হুর দেবে। আর হুরগুলো কিন্তু এরকম হুর হবে না, তোমার মতো নয়। ওই হুরগুলো হবে এত সুন্দর, যাদের পায়ের প্যান্ডেল গুলো দেখলে মনে হবে সীসা দিয়ে বানা আছে, কাঁচ দিয়ে বানা আছে। আসলে সীসা কাঁচ দিয়ে বানা নাই, হীরা মতি দিয়ে বানানো রয়েছে। ওদের ওই পাগুলো দেখলে মনে হবে তাদের ভিতরের মগজগুলো, তাদের ক্যালসিয়াম গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ওই রকম 72-73টা হুর দেবে রে মা তোমার স্বামীকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 72-73টা হুরের তোমাকে কি বানাবে? সর্দারিনী বানাবে। তুমি সর্দার হয়ে থাকবে, তুমি মালিক হয়ে থাকবে। মা রে বাবা রে, শর্ত হলো তোমাদেরকে নেককার হতে হবে, দুইজনকে নেক কাজ করে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে আপনি আর আপনার স্ত্রী, আপনি আর আপনার স্বামী দুইজনে উভয় মিলে জান্নাতে যেতে পারবেন। আমাকে এক জালসায় প্রশ্ন করলো, জবাব দিতে হবে, মৌলানা আপনি যে বলছেন স্ত্রী পুরুষ যদি নেককার হয় তাহলে এরা জান্নাতে যাবে। তো জান্নাতে যে যাবে এটা ঠিক আছে, দুজন যদি নেককার হলো জান্নাতে চলে গেল, কিন্তু ভবিষ্যতের কথা, স্বামী নেককার হলো, ও ভালো কাজ করলো, ও জান্নাতে চলে গেল। স্ত্রী এবার ভালো কাজ করলো না, সৎ আমল করলো না, ও চলে গেল জাহান্নামে। তাহলে জাহান্নামে চলে গেল, এই স্বামীটা কি করবে এবার, কিংবা ওই স্ত্রীটা কি করবে? এদের কি দুইজনের সাক্ষাৎ হবে না হবে না? এরা দুইজন কি এক জায়গায় হবে? হবে না। তাহলে তাফসীর ইবনে কাসির বলা লিখেছে যে এরা দুইজন দুই জায়গায় চলে যাবে, এদেরকে আলাদা করে দেওয়া হবে। ওকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে আর একে জান্নাতে দিয়ে দেওয়া হবে।